গতকাল বিউটি পার্লার গিয়েছিলাম। একটা বছর 22-এর নতুন মেয়েকে দেখলাম পার্লারে। মেয়েটাকে এত চেনা চেনা লাগছিল, কিন্তু কিছুতেই চিনতে পারলাম না। স্মৃতিশক্তি মাঝে মাঝেই এমন ধোঁকা দেয় যে চূড়ান্ত বিরক্তিকর লাগে। কিন্তু মেয়েটাকে আমি একবার নয়, অনেকবার দেখেছি মনে হচ্ছে। এমন সময় মেয়েটাই এগিয়ে এসে বলল, দিদি ভাই ভালো আছেন? আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? তখন স্মৃতি রোমন্থনে চলছে আমার মস্তিষ্ক। মেয়েটি বলল, ভালোই আছি দিদি। আমি এই পার্লারে জয়েন করেছি মাসখানেক হলো, আর পাচ্ছিলাম না গো ওখানে। এবারে আমার মনে পড়ে গেল মিতালিকে আমি কোথায় দেখেছি। আমি বছর 2 আগে মিতালির মায়ের পার্লারে গিয়েছিলাম বেশ কয়েকবার, তখনই মেয়েটাকে দেখেছি সেখানে। মিতালি আমার সবসময় ভ্রু প্লাক করে দিত। তখন আমি বললাম, আসলে আমার এটা বেশ কাছাকাছি হয়, তাই তোমাদের পার্লারে আর যাওয়া হয় না। মিতালি হেসে বলল, আমি ছাড়তে বাধ্য হলাম দিদিভাই। প্রতিটা মুহূর্ত অপমান মেনে নেওয়া খুব কষ্টকর। কাস্টমারদের সামনেই মা সবসময় বলতো, ওর কাছে চুল কাটতে হবে না, ওর কাছে ফেসিয়াল করতে হবে না, আমি হাত ফাঁকা হলে করে দিচ্ছি। দিদিভাই, আমি গ্র্যাজুয়েশনের পর বিউটিশিয়ানের কোর্সে ভর্তি হয়েছিলাম মায়ের পার্লারে হেল্প করব বলে। 2-4 জন কাস্টমার আমার কাজ করার পর তারা এসে মাকে বলতো, তোমার মেয়েকেই দরকার। সেখান থেকেই মার সমস্যা শুরু হলো। মার মনে হতে শুরু করলো আমি বেশি নাম কিনে ফেলছি, তাই কাস্টমারদের সামনে সব সময় বলতো, ও কোনো কমের নয়। আমি যখন পারবো না তখন পার্লারে থাকতে হয়। বাড়িতে গিয়েও বাবার কাছে বলতো, আমার কষ্ট করে তৈরি করা পার্লারে গিয়ে নাম কিনতে চাইছে তোমার মেয়ে। ক্ষমতা থাকলে আলাদা একটা করে দেখাক। আমি দেখেছিলাম মায়ের মানসিকতা অবস্থার অবনতি হচ্ছে। মা ভাবছে মায়ের নিজের জায়গা আমি নিয়ে নিতে চলেছি, তাই বাধ্য হয়ে আমি এখানে জয়েন করলাম। কনফিডেন্স লেভেলটাও কমে যাচ্ছিল প্রত্যেক দিন। বারবার শুনছিলাম ওর দ্বারা কিচ্ছু হবে না। রাতে ফিরে টিউশন করি, দিনে পার্লার। টাকা জমাতে পারলে নিজের জন্যই একটা ছোট্ট করে পার্লার বানাবো ভাবছি দিদিভাই। আমি বললাম, তুমি কি একমাত্র সন্তান? মিতালি বলল, না দিদি, আমার একটা ভাই আছে। মা আমায় প্রায় শুনিয়ে বলে, আমায় দেখবে তো ছেলে, মেয়ে তো কোনো কাজেই আসে না। ভাই আমায় খুব ভালোবাসে, বলে, দিদি তুই মন খারাপ করিস না, আমি তোর পাশে আছি সব সময়। বাবা যখনই বলতে যায় মাকে, তোমার মেয়েকে দেখবে গো, তখনই মা রেগে যায়। তাই বাবা এখন চুপচাপ থাকে। আমার খুব ইচ্ছে করে একটা পার্লার ওপেনিং করার। আমি মাকে দিয়েই করাবো। আমি সকলের সামনে গর্ব করে বলবো, মায়ের কাছেই আমার হাতে করি। আমার খুব ভালো লাগছিল ওর কথাগুলো শুনে। নিজের ইচ্ছা পূরণের লড়াইয়ে নেমেছে মেয়েটা, জয়ী হোক। নিজের মাই যখন প্রতিদ্বন্দ্বী ভাবে, তখন সেই লড়াইটা বেশ কঠিন। সেটা আর বলার অপেক্ষা রাখে না। মিতালির কাজ সত্যি ওর মায়ের থেকে ভালো, সেটা বুঝেই হয়তো ওর মা কমপ্লেক্সে ভুগছে। একটু বেশি বয়স হয়ে গেলে এরকম মানসিক সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। নিজের সন্তানকেও তখন হিংসা করে। এটা অবশ্য একটা মানসিক পরিবর্তন। অবিশ্বাস্য ঘটনা হলেও সত্যি।
যাদের আত্মবিশ্বাস বোধ আছে, যাদের নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে, যারা লড়াই করতে ভয় পায় না, আমি তাদেরকেই গল্পের নায়িকা মনে করি। শ্যামলা মুখটা আলোয় আলো হয়ে গেল। ওর আলো কোনো বিউটি পার্লারের প্রোডাক্ট দিয়ে পাওয়া যায় না। এই কারণেই আত্মবিশ্বাসের আলো হয়। ভালো থেকো মিতালি, খুব ভালো থেকো, স্বপ্ন সত্যি করো।